হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম। এবং এখানে আর একটা নতুন সেন্ট্রালের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে যে জব সম্পর্কে আমি আলোচনা করব, যে ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব, সেটার সমস্ত ডিটেলস আমি এখানে কভার করব এই ভিডিওর মাধ্যমে। এখানে লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লাইয়ের, অ্যান্ড এখানে ভ্যাকেন্সি কত, অ্যান্ড এখানে স্যালারি কেমন দেওয়া হয়, অ্যান্ড এটা এখানে এই পোস্টটির নাম কি, এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি, সিলেকশন প্রসেস কি, সমস্ত কিছু আমি তথ্য এখানে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটাকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। অ্যান্ড ভিডিও শেষে অবশ্যই তোমরা একটা লাইক করবে, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। চলো দেরি না করে আমরা শুরু করি। এই ভিডিওর যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব, সেই পোস্টটির নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার, এই দুটি পোস্ট রয়েছে। এবং এখানে এই দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সি কত, কোন স্টেট থেকে। টোটাল ভ্যাকেন্সি এখানে কিন্তু 209। অ্যান্ড এখানে এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস প্লাস টাইপিং স্টেনো, অর্থাৎ এখানে যেহেতু স্টেনোগ্রাফারের একটা পদ রয়েছে, তার জন্য কিন্তু এখানে একটা টাইপিং স্কিল লাগবে। অ্যান্ড সিলেকশন প্রসেস এখানে তোমরা দেখতে পাচ্ছ, সিলেকশন প্রসেস যেটা এখানে অনলাইন এক্সাম অ্যান্ড স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসেস। অ্যান্ড ওই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.caridom.gov.in। এবার আমরা বন্ধুরা চলে যাই এখানে নোটিফিকেশনের ইম্পর্টেন্ট ডেটস। এখানে ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ, যে নোটিফিকেশন রিলিজ হয়েছিল কিন্তু 20 মার্চের 20 তারিখে। অ্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছিলো হচ্ছে মার্চের 22 তারিখ থেকে। অ্যান্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লাই অনলাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ 21 এপ্রিল 2025 5 PM, অর্থাৎ 21 এপ্রিলে 5টা PM এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড অত দেরি করবে কেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। অ্যান্ড এখনো অনেকটা সময় রয়েছে, কারণ লাস্ট ডেট এই সময় অ্যাপ্লাই করার সময় কিন্তু অনেক ওয়েবসাইটে হয়তো স্লোলি কাজ করে, যার কারণে তাড়াতাড়ি করে নাও। 21 এপ্রিল লাস্ট ডেট অফ পে অ্যাপ্লিকেশন ফি, 21 এপ্রিল ওই দিনেই। অ্যান্ড ডেট অফ রিটেন এক্সাম এখানে ডেট দিয়ে দিয়েছে রিটেন এক্সামের, মে অথবা জুন হবে তোমাদের পরীক্ষা। অ্যান্ড প্রফিসিয়েন্সি টেস্ট যেটা কম্পিউটার স্টেনোগ্রাফারের, সেটা হচ্ছে জুন 2025-এ তোমাদের এই টেস্টটি হবে। অ্যান্ড এখানে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেই ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ বলতে পোস্ট ওয়াইজ রয়েছে। এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, এখানে টোটাল রয়েছে 94টা ভ্যাকেন্সি। অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানে F&A, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে 44টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট S&P এখানে 39টা রয়েছে। অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য 32, টোটাল এই মিলে 209টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 500 টাকা লাগবে। সেই 500 টাকা হচ্ছে কাদের জন্য, আনরিজার্ভ অ্যান্ড ওবিসি, এনসিএল, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু 500 টাকা লাগবে। অ্যান্ড যারা উমেন, এসসি এসটি, পিডব্লিউবিডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু নো নিড টু পে এনি ফি, তাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না। অর্থাৎ এসসি এসটি, উমেন, ছেলে মেয়েদের জন্য কিন্তু কোনো ফি লাগছে না। অ্যান্ড এখানে সিলেকশন প্রসেস আমরা দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে সেখানে চলে যাই। এখানে নোটিফিকেশনটা তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রতিনিয়ত নোটিফিকেশন অ্যান্ড আপডেট দেওয়া হয় ভিডিওর আগেই। তো আশা করি বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি পুরো। এখানে নোটিফিকেশনে পুরো ক্লিয়ার করা রয়েছে। নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে পুরো তোমরা নিজেরা একটু পড়ে দেখে নাও। এখানে নোটিফিকেশনটা মনোযোগ সহকারে দেখো। অ্যান্ড এখানে বলেছে সিএসআইআর, অর্থাৎ সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এখান থেকে এর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি সাবমিশন, এখানে 22/3/2025 এপ্রিলের 22 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে রেজিস্ট্রেশন। অ্যান্ড লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট রয়েছে এপ্রিলের 21 তারিখে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে। অ্যান্ড ডেট অফ রিটেন এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছ মে অথবা জুন মাসে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হতে চলেছে। অ্যান্ড ডেট অফ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা কম্পিউটার স্টেনোগ্রাফি টেস্ট হবে, সেটা কিন্তু জুন 2025-এ কিন্তু হতে চলেছে। অ্যান্ড রেগুলারলি ভিজিট করতে বলেছে ওয়েবসাইটে। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপডেট পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট আমরা দেখে নিই এখানে যে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি পজিশন, কোয়ালিফিকেশন ইটিসি, মানে এখানে ভ্যাকেন্সি পজিশন রয়েছে অ্যান্ড কোয়ালিফিকেশন কী কী দেখি।
এ নাম্বার পোস্টে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানে যে ভ্যাকেন্সি পোস্ট কথা বলা হয়েছে, এখানে 177টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে ব্রেকআপ করা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। অ্যান্ড ক্লাসিফিকেশন, এখানে পে লেভেল যেটা দেওয়া হবে, গ্রুপ সি পদ হিসেবে এখানে পে লেভেল 2 এ দেওয়া হবে। পে লেভেল 2 বেতন থাকবে 19,900 থেকে 63,200 টাকা। অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অ্যান্ড কম্পিউটার টাইপ স্পিড কিন্তু তোমার থাকতে হবে। অ্যান্ড নট এক্সিডিং 28 ইয়ার্স, অর্থাৎ তোমার 28 বছরের ঊর্ধ্বে কিন্তু হলে চলবে না। বি নাম্বার যেটা আছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে জুনিয়র স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে 32টি। অ্যান্ড ক্লাসিফিকেশন পে লেভেল এখানে গ্রুপ সি পদ হিসেবে ফুল লেভেল, পে লেভেল 4 হিসেবে 25,500 থেকে 81,100 টাকা করে বেতন দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানতে হবে। অ্যান্ড এখানে 27 বছরের ঊর্ধ্বে হলে চলবে না। অ্যান্ড নেক্সট আমরা দেখি 2 নম্বরে ডিটেলস অফ ভ্যাকেন্সি, রিজার্ভেশন রিজার্ভেশন স্ট্যাটাস, দ্য পোস্ট। এখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করে এখানে তোমরা নিজেরা এটা দেখে নাও, চেক করে নাও। এসসি এসটি হিসেবে কতগুলো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, সেই হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এখানে পুরো ডিটেলস রয়েছে, তোমরা এটা নিজেরা দেখে নাও। অ্যান্ড তারপরে আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ আউট অফ দ্য অ্যাবভ মেনশন 209 ভ্যাকেন্সিস টোটাল, 10 পোস্ট আর রিজার্ভ ফর দ্য পার্সনস উইথ ব্যাক বেঞ্চার ডিসেবিলিটি and 40% relevant disability and 15 post for ex সার্ভিসম্যান, 15টা এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে। অ্যাপ্লিকেশন ফি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা, অ্যাপ্লিকেশন ফি প্রতিটা জবের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি কাদের কতটা লাগবে, এখানে বলে দিয়েছে যে আনরিজার্ভ ইউআর ওবিসি অ্যান্ড ইডব্লিউএস এর জন্য 500 টাকা ফি লাগবে। অ্যান্ড উমেন, এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগবে না। অ্যান্ড তারপরে আমরা চলে আসি স্কিম অফ এক্সামিনেশন সিলেবাস। সিলেবাসটা দেখে নিই এবং এক্সামিনেশন মার্ক কোনটা কেমন কিভাবে রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে সিলেকশন প্রসিজার রয়েছে। এখানে দেখো যে মোডে তোমাদের এক্সামিনেশন হবে সেটা হচ্ছে ওএমআর বেসড অ্যান্ড কম্পিউটার বেসড, দুটোই কিন্তু থাকবে। সেটা তোমাকে সিলেক্ট করতে হবে চয়েস হিসেবে, চয়েস করতে হবে। অ্যান্ড মিডিয়াম অফ এক্সামিনেশন, এখানে মিডিয়াম থাকবে তোমার হিন্দি অ্যান্ড ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল থাকবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড যেটা এক্সাম, তো 12 স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে। অ্যান্ড টোটাল কোশ্চেন যে দেওয়া থাকবে সেখানে সেটা হচ্ছে 200 কোশ্চেন, 200 কোশ্চেন থাকবে। টোটাল টাইম থাকবে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট টাইম থাকবে ক্যান্ডিডেটদের জন্য। এটা শুধু জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য। অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য যে সাবজেক্ট সিলেবাস থাকবে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। সেখানে 50টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে, অ্যান্ড নেগেটিভ মার্ক এখানে 0.25 নেগেটিভ মার্ক কিন্তু থাকবে। অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এখানে 50 কোশ্চেন থাকবে, অ্যান্ড 50 ম্যাক্সিমাম মার্ক থাকবে, অ্যান্ড 0.2 মার্ক নেগেটিভ মার্কিং থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু 100টা কোশ্চেন থাকবে, অ্যান্ড ম্যাক্সিমাম 100 মার্ক থাকবে, অ্যান্ড 0.25 নেগেটিভ মার্ক এখানেও থাকবে। তারপরে চলে আসি এখানে প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা স্টেনোগ্রাফারের জন্য। এখানে স্টেনোগ্রাফারের জন্য কিন্তু 80টা ওয়ার্ড পার মিনিট কিন্তু তুলতে হবে, 10 মিনিট টাইম থাকবে। অ্যান্ড নেক্সট আমরা চলে যাই এখানে বি নাম্বার যেটা রয়েছে সিলেকশন প্রসিজার, সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যে সিলেকশন প্রসিজার রয়েছে, প্রথমে এক্সামিনেশন মোডটা দেখে নিই। প্রথমে তোমাদের ওএমআর বেসড বা কম্পিউটার বেসড, এখানেও তোমার এভেলেবেল দুটাই থাকবে, সেটা চয়েস করতে হবে। অ্যান্ড এক্সাম মিডিয়াম, দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল থাকবে, বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি, দুটাই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পাবে। অ্যান্ড এখানে 12 স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। অ্যান্ড টোটাল কোশ্চেন কিন্তু এখানে 200টা থাকবে, অ্যান্ড টাইম কিন্তু তোমার 2 ঘন্টা 30 মিনিট থাকবে। সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এটা। অ্যান্ড এখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটো পেপার রয়েছে। পেপার 1-এ টাইম থাকবে তোমার 90 মিনিটস, অ্যান্ড এখানে সাবজেক্ট থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট, অ্যান্ড নাম্বার অফ কোশ্চেন থাকবে 100, অ্যান্ড ম্যাক্সিমাম মার্ক কিন্তু এখানে 200। 100টা কোশ্চেন 200 মার্ক থাকবে, 2 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার। অ্যান্ড এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। এখানে দেখতে পাচ্ছ দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক ইন দিস পেপার, এই পেপার ফার্স্ট পেপার। অ্যান্ড তোমার যেটা সাবজেক্ট থাকবে আর কি, মেন্টাল এবিলিটি টেস্ট উইল বি ডিভাইসড অ্যাজ ইনক্লুড জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন থাকবে সেখানে। সেখানে কোয়ান্টিটিভ অ্যাটিটিউডের থাকবে, রিজনিং থাকবে, প্রবলেম সলভিং থাকবে, অ্যান্ড সিচুয়েশন জাজমেন্টের কোশ্চেনগুলো থাকবে।
অ্যান্ড পেপার 2 এ তোমার কি কোয়েশ্চেন থাকবে, টাইম কত? পেপার 2 এ তোমার 1 ঘন্টা টাইম থাকবে অ্যান্ড এখানে সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 কোয়েশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50 কোয়েশ্চেন। অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এর ম্যাক্সিমাম মার্ক 50 টা কোয়েশ্চেনের জন্য 150 মার্ক থাকবে অ্যান্ড 3 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 50 টা কোয়েশ্চেন থাকবে, এখানেও কিন্তু 150 মার্ক থাকবে, 3 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার অ্যান্ড 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার। এখানে কিন্তু 1 নেগেটিভ মার্ক রয়েছে। পেপার 2 এ নেগেটিভ মার্ক রয়েছে কিন্তু পেপার 1 এ কোনো নেগেটিভ মার্কিং নেই। অ্যান্ড এখানে প্রফিসিয়েন্সি যেটা টেস্ট রয়েছে, 35টা ওয়ার্ড পার মিনিট তুলতে হবে হিন্দি টাইপিং এর জন্য অ্যান্ড 30টা ওয়ার্ড পার মিনিট তুলতে হবে। অ্যান্ড এখানে একটু সময় থাকবে 10 মিনিট। অ্যান্ড এক্সামিনেশন সেন্টার তোমাদের পেপার 1 অ্যান্ড পেপার 2 এক জায়গাতেই থাকবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই হলো বন্ধুরা তোমাদের মেন যেটা নোটিফিকেশন দেখানোর। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। ডিটেলসটা, নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নিজেরা একবার পড়বে। সেখানে মেন টপিকগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে হাইলাইট করে দেখালাম, তোমরাও একবার নিজেরা দেখবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। এই ভিডিওটা যারা নতুন, যারা এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দাও। অ্যান্ড তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। এই ধরনের চাকরি রিলেটেড বা জব সন্ধান যে কোনো ভিডিও তোমরা কিন্তু আমার এই প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রতিনিয়ত। তো বন্ধুরা, এতটুকু দেখার জন্য অনেকটা ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিওতে। থ্যাংক ইউ।